শায়েখে চরমনের একটা মারাত্মক দোষ আছে, একটা বদ অভ্যাস আছে। পীর সাহেব চরমনের একটা মারাত্মক বদ অভ্যাস আছে, খারাপ অভ্যাস আছে। আমি বলবো সুযোগ পাইছে, একটা কথা আছে, এমনি নাচুন না বুড়ি আর যদি পাই ঢোলের বাড়ি, এমনি পথ পাই না। এখন তো আমাদের তারেক রহমানের নামে একজন ব্যক্তি কথা বলছে, যে তারেক রহমানের পক্ষ নিয়ে তার বিরুদ্ধে বদনাম গিয়ে গালাগালি করে যে আমি একটা সুন্দর পথ পাই কিনা। এটা হলো ওই পাতি নেতাদের, ওই দাওয়া ব্যাংকের মতো নেতাদের অবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, বিএনপির যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন, তিনি শায়েখে চরমনাইকে নিয়ে যে সমস্ত কথা বলছেন, তিনি এই কথা বললেন, চুরি করে ধরা খায় পীর সাহেব চরমনাই, নেশা করে তামাক খায় পীর সাহেব চরমনাই, জর্দা খেয়ে নেশা করে পীর সাহেব চরমনাই। এই সমস্ত খারাপ স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করছে। এটার এই কথার দ্বারা বিএনপির মধ্যে কোনো কি খারাপ প্রতিক্রিয়া দেখা যাবে কিনা, বিএনপি থেকে মানুষের আস্থা বিশ্বাস উঠে যাবে কিনা, এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার সাথে সাথে আপনাদের মূল্যবান মতামত এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আগে আসুন, পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাই কে? তিনি একজন আধ্যাত্মিক রাহবার। এই শায়েখে চরমনাই এমন একজন ব্যক্তি, যার আলোচনা শুনে, যার ওয়াজ শুনে মানুষ পরিবর্তন হয়ে গেছে, যার আলোচনা শুনে খারাপ মানুষ ভালোর পথে চলছে, যার আলোচনা শুনে যার অন্তরটা পাথরের মতন শক্ত হয়ে গেছে, তার আলোচনা শুনে মানুষ পাথরের মনটা নরম হয়ে গেছে, আর মানুষ গুনার কাজ ছেড়ে দিছে। আর মানুষ এই দোয়া করে, হে মালিক, জীবনে অনেক অন্যায় কাজ করছি, গুনাহের কাজ করছি, আল্লাহ আমি আর অন্যায় করবো না, পাপাচার কাজ করবো না, জুলুম করবো না, অন্যায় কাজ করবো না, আমাকে তুমি মাফ করে দাও। এই দোয়াটা কার উসিলায় করছে? শায়েখে চরমনাইয়ের আলোচনা শুনে। এমন এক ব্যক্তির বিরুদ্ধে এই সমস্ত নোংরা কথা বললো। দেখেন, স্ক্রিনের মধ্যে আমি দুইটা দলের ছবি দিচ্ছি, দেখেন তো এই দুইটা দলের মধ্যে কোন দলের মানুষের চেহারা কত সুন্দর। যার মধ্যে রাসূলের আদর্শ আছে, তার থেকে উত্তম সুন্দর মানুষ পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। কারণ তারা নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলছেন, উলামায়ে কেরাম হচ্ছে আমি নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিস উলামায়ে কেরামের চেহারা তো নূরানি হবে, এটা স্বাভাবিক। আর এই রবিউল ইসলাম নয়ন ভাউয়া ব্যাং, তাকে আমি ভাউয়া ব্যাং কিসের জন্য বললাম? তিনি তার নিজের দলের নেত্রীর নামও যদি নিয়ে স্লোগান দেয় তাহলে নাচে। নেচে স্লোগান দিচ্ছে। একজন সম্মানিত ব্যক্তির সামনে যদি নাম নিয়ে যদি কেউ নাচে, এটা ভালো বলবে মানুষ খারাপ বলবে? অবশ্যই খারাপ বলবে। আর শায়েখে চরমনাই নাম নিয়ে যখন যেমন ভাবে ভঙ্গা ভেঙে মনে নাচছে আর কি করছে, এই রবিউল ইসলামে বলছে নেশা খায়। নেশাটা রবিউল ইসলামের চেহারা দেখেন তো কত সুন্দর দেখা যাচ্ছে না? এই লোকটা শায়েখে চরমনাইকে বলে নেশাখোর। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যার কথার মাধ্যমে মানুষ ভালো হয়ে যায়, সে নেশা কখনো করতে পারে না, এটাই স্বাভাবিক। তাহলে এই রবিউল ইসলাম নয়ন শায়েখে চরমনাইয়ের বিরুদ্ধে এই সমস্ত কথা বললো কিসের জন্য? শায়েখে চরমনাইয়ের একটা মারাত্মক দোষ আছে, একটা বদ অভ্যাস আছে। পীর সাহেব চরমনাইয়ের একটা মারাত্মক বদ অভ্যাস আছে, খারাপ অভ্যাস আছে। আমি বলবো তিনি বলে কিসের জন্য কি বললাম খারাপ অভ্যাস আছে? তিনি সাদাকে সাদা বলে, কালোকে কালা বলে, অন্যকে তিনি সাপোর্ট করে না। যারা জুলুম করে তাদের বিরুদ্ধে কথা বলে, সেজন্য সে তাকে খারাপ বলছি। সে একজন পীর মানুষ, এই অন্যায় সাপোর্ট করবে কেন? সে একজন পীর মানুষ, তিনি চাঁদা তুলো, আমার সমস্যা নাই। তোরা অন্যায় জুলুম কর, আমার সমস্যা নাই। এটা তো পীর সাহেব হুজুর বলতে পারে না। যারা চাঁদা তুলবে তাদের বিরুদ্ধে পীর সাহেব হুজুর কথা বলে, যারা জুলুম করে তাদের বিরুদ্ধে শায়েখে চরমনাই কথা বলে, বিদায় শায়েখে চরমনাই খারাপ। যখন সোহাগ হত্যা হলো, শায়েখে চরমনাই বলছিলেন যে সোহাগ হত্যার দায়ভার তারেক রহমানকে নিতে হবে, সোহাগ হত্যার দায়ভার বিএনপির মহাসচিবকে নিতে হবে। এই কথাটা বলার কারণেই বিএনপির দলের নেতারা তাদের মাথা চান্দি গরম হয়ে গেছে। সব নেতা না, যারা বুদ্ধিমান আদর্শবান রাজনীতি করে, রাজনীতি বুঝে, তাদের মাথা কলম গরম হয় নাই। গরম কাদের হয়েছে? যাদের পাতি নেতা আছে, যারা চামচামি করে, দলের পথ পাওয়ার জন্য লাফালাফি করে, তাদের চান্দি গরম হয়ে গেছে। সুযোগ পাইছে, একটা কথা আছে, এমনি নাচুন না বুড়ি আর যদি পাই ঢোলের বাড়ি, এমনি পথ পাই না। এখন তো আমাদের তারেক রহমানের নামে একজন ব্যক্তি কথা বলছে, যে তারেক রহমানের পক্ষ নিয়ে তার বিরুদ্ধে বদনাম গিয়ে গালাগালি করে যে আমি একটা সুন্দর পথ পাই কিনা। এটা হলো ওই পাতি নেতাদের, ওই দাওয়া ব্যাংকের মতো নেতাদের অবস্থা।
যদি বুদ্ধিমান হতো তাহলে বলতো আমরা হলো বিএনপি করি, আমরা একটা বাংলাদেশের বড় দল এখন বর্তমান, আমাদের মধ্যে যদি অন্যায় হয় বিরোধী দল ধরবে, এটাই স্বাভাবিক। যদি আমাদের দলের মধ্যে কোনো অন্যায় হয় তাহলে আমাদের বিরোধী দল আমাদেরকে ধরাই দিবে, তাহলে আমরা সংশোধন হয়ে যাব। আর সংশোধন যদি হয়ে যায় তাহলে আমাদের উপর মানুষ আস্থা উঠে যাবে না। আমাদের দলের মধ্যে যদি চাঁদাবাজ থাকে, সন্ত্রাস থাকে, জুলুমবাজ থাকে, আর যদি বিরোধী দলের লোকেরা যদি আমাদেরকে এই কাজ ধরে দেয়, তাহলে আমরা এই চাঁদাবাজদেরকে সন্ত্রাসদের দল থেকে বাহির করে দেবো, বহিষ্কার করে দেবো। তাহলে আমাদের দলের মধ্যে কোনো চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, আমাদের দলটা সুন্দর হয়ে যাবে। আর আমাদের দল যখন সুন্দর হয়ে যাবে, মানুষ বিএনপিকে মহব্বত করবে, ভালোবাসবে। আর মানুষ বিএনপিকে মহব্বত করলে, ভালোবাসলে মানুষ বিএনপির আস্থা আসবে, বিএনপিকে মানুষ ভোট দিবে, সংসদে নিয়ে যাবে। এইটাই তাদের উচিত ছিল। তারা এই কথাটা, মোট কথা তাদের ভুল ধরাটাই, যে ভুল ধরে দিব সে হবে রাজাকার। আওয়ামী লীগের মতন, আওয়ামী লীগরা যেরকম ভাবে কথায় কথা রাজাকার বলে আখ্যায়িত দিত ওলামায়ে কেরামদেরকে, এখন তাদের অবস্থা একই হয়ে গেছে। সেজন্য বুদ্ধিমান যারা আছে তারা এটা যে ভুল ধরাটা খারাপ কিছু মনে করে না। আর কিছু চামচিকা আছে, কিছু তেলবাস নেতা আছে, তারা এটা পুঁজি করে স্লোগান দেয় তাদের পথ পাওয়ার জন্য। সেজন্য আমরা একটাই আমাদের দোয়া করতে হবে আল্লাহর কাছে, হে মালিক আমার দেশের মধ্যে এমন একজন শাসক পাঠাও যেই শাসকের শাসন দ্বারা আমার বাংলাদেশটা সুন্দর হয়ে যাবে। হে মালিক আমার বাংলার জমিনে এমন একটা শাসক পাঠাও যে শাসকের শাসন দ্বারা আমার বাংলাদেশের মধ্যে চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত একটা দেশ গড়বে। আর যেই দেশের মধ্যে চাঁদা থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, ছিনতাই থাকবে না, সন্ত্রাসী থাকবে না, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, এরকম একজন শাসক আমাদের বাংলার জমিনে তুমি পাঠাও। এটি আমাদের দোয়া আল্লাহর কাছে করতে হবে। আমরা কোনো দল বুঝি না, আমরা একটাই দল বুঝি, আমরা ন্যায় বিচার যে করতে পারবে সে বাংলার জমিনে শাসক হিসেবে আল্লাহ তাআলা যেন তাকে মনোনয়ন করে, এটাই আমার এবং আপনার সবার দাবি থাকবে। এবং দোয়া করতে হবে বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে। আমরা যা কিছু শুনছি বলছি আমল করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।